দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বে পরিদর্শনে পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দৈত্যপতি মহারাজ সহ বিভিন্ন আধিকারিক। দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বে পরিদর্শনে পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দৈত্যপতি শ্রী রাজেশ দৈত্যপতি মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরিও ছিলেন অন্যান্য আধিকারিক। দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পূর্বে সমস্ত রকম পরিদর্শন করলেন এবং শুভ উদ্বোধন তিথিতে পুজো অর্চনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো এই দিন। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে বিভিন্ন কাজের পরিস্থিতি পরিদর্শন করলেন। পাশাপাশি ওল্ড দীঘার জগন্নাথ মাসির বাড়ি পরিদর্শন করেন। বহুত কম সময়ের মধ্যে আজকে বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে তেওয়ারি যারা করছে, এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে, ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে, প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% কাজ আছে। নিশ্চিন্তভাবে এরা যেরকম দিনরাত লেগে কাজ করছে, নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান, ওই বিধিবিধানের সমস্ত পুজো অর্চনা ভোগ সেভাবে করা যাবে। তো প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আপনাদের বক্তব্য কি? মানে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বা কি কি পদ্ধতি মেনে করা হবে? যেভাবে জগন্নাথের যাই পরম্পরা আছে, জগন্নাথের যাই নীতি নিয়ম আছে, সেইভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। আর মূর্তি কি সেই একইভাবে নিম কাঠেরই তৈরি হবে? হ্যাঁ, নিম কাঠে, দারুব্রহ্ম কাঠ। এখন জগন্নাথ তেওয়ারি হচ্ছে, এখানে আমাদের পাথরে মার্বেলে ঠাকুর, বড় ঠাকুর বসে আছেন, কিন্তু জেনারেলি পুজো ভোগ যেটা হবে এটা নিম কাঠে প্রভু এখানে বসবেন। ওনার আলাদা পুজো হবে, ওনাদের আলাদা সিস্টেম হবে, আলাদা লোক ঠাকুরের কাজ করবে, এইসব ব্যবস্থা করা যাবে। ভোগ কি পুরীর মন্দিরের মতনই ভোগ হবে না ভোগের কিছু তারতম্য থাকবে? সেটা ওনার ইচ্ছা, প্রভুর ইচ্ছা। প্রভু যেরকম চাইবেন সেরকম। যখন স্বয়ং জগন্নাথ বসছেন এখানে, তখন আমি বলবো কি সেরকম হবে। ওনার জিনিস উনি করবেন, উনি খাবেন। কেন এখানে রান্নাটা মা লক্ষ্মী করে, তো লক্ষ্মী তো এখানে বসছেন, তো নিশ্চয় রান্না করে নিজের স্বামীকে ভালোভাবে খাওয়াবে। সে নিশ্চিন্তভাবে এই যে পরিকল্পনা, হাজার হাজার বছর জগন্নাথ মন্দির ওখানে কতদিন লেগে গেছিল, কিন্তু এটা যে বেঙ্গলে আজকে যুগে যুগে থাকবে। মমতা ব্যানার্জির নাম, কেউ থাকবে না, আমরা কেউ থাকবো না, কিন্তু এই যে মন্দিরে একটা কীর্তি করে গেলেন, যে যত কাজ করুক তার ভিতরে এই যে কীর্তি করে গেলেন, নিশ্চিন্তভাবে একটা সব দিনের জন্য মনে থাকবে। এই হলো, আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যে উনি সুস্থ থাকেন,